হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই কিন্তু আরপিএফ কনস্টেবল এবং এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে। তো এবছর কিন্তু এসএসসি এই এক্সামটি কিন্তু কন্ডাক্ট করে থাকবে। তো তোমরা যারা ইতিমধ্যে আরপিএফের প্রিপারেশন নিতে ইচ্ছুক রয়েছো তাদের জন্য কিন্তু খুবই সুখবর রয়েছে। তো এই আরপিএফ কনস্টেবলের আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, এজ লিমিট এছাড়া অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে কিন্তু বিস্তারিত তথ্য আলোচনা করে থাকবো এই ভিডিওটিতে। তো আপনারা কিন্তু একদম স্কিপ করবে না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছেন তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখবে এরকম লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে অর্গানাইজেশন বা রিক্রুটমেন্ট যে বডি সেটা কিন্তু বলা হচ্ছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স, অর্থাৎ আরপিএফ এর পক্ষ থেকে কিন্তু এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকবে। এটা কিন্তু অবশ্যই আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়েজের পক্ষ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকবে। এবং এখানে পোস্ট নেম কিন্তু বলা হয়েছে আরপিএফ এবং এসআই এবং কনস্টেবল দুটি পদেই কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে। তো এক্ষেত্রে আগে বলে রাখি, তো এটা কিন্তু এখনও অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়নি। তো এটা কিন্তু আপকামিং অবস্থায় রয়েছে। তো খুব শিগগিরই, অর্থাৎ ধরতে পারেন যে জুলাই এবং আগস্টের মাঝামাঝি সময় কিন্তু এই রিক্রুটমেন্টটির নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়ে থাকবে। এক্ষেত্রে এখানে বলা হয়েছে জব টাইপ কিন্তু বলা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট জব এবং অ্যাপ্লিকেশন মোড কিন্তু বলা হয়েছে অনলাইনে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট এখানে রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে আপনারা যারা কনস্টেবল পদের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে মিনিমাম 10th পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং যারা আরপিএফ এসআই পদে আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় কিন্তু এখানে তারা আবেদন করতে পারবেন। তবে এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে আপনারা যারা কনস্টেবলের জন্য আবেদন করবেন তাদের ক্ষেত্রে কিন্তু এজ লিমিট রয়েছে 18 থেকে 28 পর্যন্ত তাদের বয়সসীমা হয়ে থাকতে হবে। তবে এক্ষেত্রে আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। এরপর রয়েছে আরপিএফ এসআই পোস্ট, এক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে এজ লিমিট হয়ে থাকবে 20 থেকে 28 বছরের মধ্যে আপনারা যাদের বয়স হয়ে থাকবে তাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং আপনারা যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন। নেক্সট রয়েছে আরপিএফ কনস্টেবল পিইটি এবং পিএমটি, অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেজারমেন্ট টেস্ট। এক্ষেত্রে যারা পুরুষ রয়েছে অর্থাৎ মেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান সেটা কিন্তু 5 মিনিট 45 সেকেন্ডে কিন্তু কভার করে থাকতে হবে। এবং লং জাম্প কিন্তু রয়েছে 14 ফিট এবং হাই জাম্প থাকছে 4 ফিট। এরপর রয়েছে ফিমেলদের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে যে 800 মিটার রান সেটা কিন্তু 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের কভার করে থাকতে হবে। নেক্সট রয়েছে লং জাম্প, এক্ষেত্রে কিন্তু মেয়েদের 9 ফিট এখানে লং জাম্প করতে হবে এবং হাই জাম্পের জন্য 3 ফিট। এরপর রয়েছে মেল ক্যান্ডিডেট যারা এসআই এবং এসআইয়ের জন্য আপনারা যারা আর কি এক্সামটি দিয়েছিলেন তাদের জন্য পিইটি এবং পিএমটি। তো সেক্ষেত্রে কিন্তু যারা ছেলেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1600 মিটার রান কিন্তু 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু কভার করে থাকতে হবে, এটা কিন্তু এসআইয়ের ক্ষেত্রে। এবং লং জাম্পও কিন্তু 12 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট 9 ইঞ্চি। এরপর রয়েছে ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে 800 মিটার কিন্তু এখানে তাদের রান কমপ্লিট করে থাকতে হবে 4 মিনিটে এবং লং জাম্প রয়েছে 9 ফিট এবং হাই জাম্প কিন্তু দিয়ে থাকতে হবে 3 ফিট। নেক্সট এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ডিটেলস, অর্থাৎ অ্যাপ্লিকেশন স্টার্ট এটা কিন্তু এখনও শুরু হয়নি, আমি আগেও বলেছি। তো এটা কিন্তু আপকামিং রয়েছে, এটা কিন্তু আগস্টের দিকে কিন্তু আপনাদের এইখানে এই নোটিফিকেশনটি কিন্তু আপনারা দেখতে পারবেন, আসতে চলেছে। তো এবং এখানে যে অ্যাপ্লিকেশন ফিস সেটা কিন্তু বলা হয়েছে যারা জেনারেল রয়েছেন তাদের ক্ষেত্রে 500 টাকা এবং এসসি এসটি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা কিন্তু এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিন্তু ধার্য করা হয়েছে। নেক্সট এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস, তো এখানে নিয়োগ পদ্ধতি কিন্তু বলা হয়েছে প্রথমে আপনাদের রিটেন টেস্ট হয়ে থাকবে CBT 1, তারপর থাকছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং পরবর্তী থাকছে পিইটি এবং মেডিকেল এক্সামিনেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশন। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে প্রসেস সেটাই কিন্তু ফলো করে থাকবে। তো এই ক্ষেত্রে পরবর্তীতে আমি এর যে সিলেবাস সেই সংক্রান্ত তথ্য নিয়ে কিন্তু আলোচনা করে থাকবো পরবর্তী একটি ভিডিওতে।
তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। নেক্সট আমরা দেখে নেব স্যালারি বা পে স্কেল কী রয়েছে। এক্ষেত্রে কিন্তু আপনারা পে লেভেল 7th অনুযায়ী কিন্তু আপনাকে স্যালারি পেয়ে থাকবেন এবং এসআই ক্ষেত্রে কিন্তু স্যালারি রয়েছে 35,400 টাকা প্রতি মাসে এবং কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু স্যালারি রয়েছে 21,700 টাকা পার মান্থ। তো ফ্রেন্ডস, এর অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখনও পাবলিশ করা হয়নি, তো আপকামিং সুন রয়েছে। তো অবশ্যই তোমরা নোটিফিকেশনটির জন্য কিন্তু আমাদের চ্যানেলটিকে ফলো করতে পারো। যখনই সেই অফিসিয়াল নোটিফিকেশনটি প্রকাশ করা হয়ে থাকবে আমরা কিন্তু ইনস্ট্যান্টলি কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু সেই আপডেটটি কিন্তু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকবো। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে শর্ট একটি ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে পাশে থাকবে।